ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের সময় একটি খুব মানবিক ও শিক্ষণীয় ঘটনা ঘটেছিল। যুদ্ধের পরে মুসলমানরা কুরাইশদের অনেক সৈন্যকে বন্দী করেন। তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দেন বন্দীদের সাথে ভালো ব্যবহার করতে। সাহাবীরা এই নির্দেশ এত গুরুত্ব দিয়ে পালন করেন যে তারা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের ভালো খাবার দিতেন। অনেক সময় বন্দীদের রুটি দিতেন আর নিজেরা সাধারণ খাবার খেতেন। একজন বন্দী পরে বলেছিলেন, আমি মুসলমানদের মতো এত ভালো আচরণ আগে কখনো দেখিনি। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেসব বন্দী মুক্তিপণ দিতে পারত না তাদের জন্য অন্য ব্যবস্থা করা হয়। যদি কেউ মদিনার 10 জন মুসলিম শিশুকে পড়ালেখা শেখায় তাহলে তাকে মুক্তি দেওয়া হতো। এই ঘটনা দেখায় যে ইসলাম শুধু যুদ্ধের শিক্ষা দেয় না, বরং দয়া, মানবতা এবং জ্ঞানের গুরুত্বও শেখায়। এই কারণেই বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, এটি ন্যায়, দয়া এবং শিক্ষার এক মহান উদাহরণ হয়ে আছে। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের একটি ঘটনা খুবই শিক্ষণীয়। যুদ্ধ শুরু হওয়ার আগে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করছিলেন যুদ্ধ করা হবে কিনা, কারণ মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, মাত্র 313 জন। তখন এক সাহাবী উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন সাদ ইবনু মুআদ। তিনি খুব আবেগ নিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তবুও আমরা প্রস্তুত আছি, আমরা আপনার সাথে আছি। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে সাহাবীরা দৃঢ় ঈমান নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত। যুদ্ধ শুরু হলে ইসলামের নিয়ম অনুযায়ী প্রথমে একক লড়াই হয়। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে আসেন আলী ইবনু আবি তলিব, হামজা ইবনু আব্দুল মুত্তালিব এবং উবাইদা ইবনু আল হারিস। তারা সাহসিকতার সাথে লড়াই করেন এবং শত্রুদের পরাজিত করেন। এরপর পূর্ণ যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় অর্জন করেন। এই যুদ্ধ প্রমাণ করে যে ঈমান, ঐক্য এবং সাহস থাকলে ছোট দলও বড় শক্তিকে পরাজিত করতে পারে। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, বরং ঈমান ও সাহসের এক অসাধারণ উদাহরণ। মদিনায় তখন মুসলমানরা নতুনভাবে বসবাস শুরু করেছেন। তাদের নেতা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের প্রতি শত্রুতা থামায়নি। তারা বড় একটি বাহিনী নিয়ে মুসলমানদের আক্রমণ করতে বের হয়। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের কাছে খুব কম অস্ত্র ছিল। অনেকের কাছে তলোয়ারও ছিল না। কেউ কেউ পালা করে একটি উট ব্যবহার করতেন। কিন্তু তাদের হৃদয়ে ছিল দৃঢ় ঈমান। যুদ্ধের আগের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, যদি এই ছোট দলটি আজ পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। পরদিন যুদ্ধ শুরু হয়। ইসলামের ইতিহাসে বলা হয় মুসলমানরা সাহসের সাথে লড়াই করেন এবং আল্লাহ তাদের সাহায্য করেন। শত্রুপক্ষের বড় বড় নেতারা পরাজিত হয়। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে কয়েকজন বীর সাহাবী বিশেষভাবে সাহস দেখান। তাদের মধ্যে ছিলেন আলী ইবনে আবি তলিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং আবু বাকর। শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় লাভ করেন। এই বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং ইসলামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়। এই ঘটনার শিক্ষা হল সত্য, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকলে ছোট শক্তিও বড় শক্তিকে পরাজিত করতে পারে। ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হল বদরের যুদ্ধ। এই যুদ্ধটি সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 17 তারিখে মদিনার কাছে বদর নামক স্থানে। সে সময় মুসলমানদের নেতা ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশরা মুসলমানদের উপর দীর্ঘদিন অত্যাচার করছিল। তারা মুসলমানদের ধ্বংস করতে বড় একটি বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা দেয়। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, মাত্র প্রায় 313 জন। তাদের কাছে অস্ত্রও খুব সীমিত ছিল। কিন্তু কুরাইশদের সৈন্য ছিল প্রায় 1000 জন, অনেক ঘোড়া, উট এবং যুদ্ধের সরঞ্জাম সহ। যুদ্ধের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক দোয়া করেন। মুসলমানরাও দৃঢ় বিশ্বাস নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহ মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতাদের পাঠান। যুদ্ধ শুরু হলে মুসলমানরা সাহস ও বিশ্বাস নিয়ে লড়াই করেন। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মুসলমানরা বড় বিজয় অর্জন করেন। কুরাইশদের অনেক নেতা এই যুদ্ধে নিহত হয় এবং তাদের বাহিনী পরাজিত হয়ে মক্কায় ফিরে যায়।
এ যুদ্ধ মুসলমানদের জন্য ছিল একটি বড় শিক্ষা। সংখ্যা বা শক্তি নয়, ঈমান, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসাই প্রকৃত শক্তি। এই কারণেই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মহান বিজয় হিসেবে স্মরণীয় হয়ে আছে।